হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব ইটালিতে কেক কিভাবে বানানো হয় এবং এই কেকটি ইটালির সব ইতালিয়ান রেস্টুরেন্টে পাওয়া যায়। এটাকে বলে জুপ্পা দি ইংলেসে বা জুপ্পা ইংলেসে বলে। সো এটা বানাতে হলে আমাদের যেটা লাগে সর্বপ্রথম সেটা হচ্ছে পান দি স্পাইনিয়া। পান দি স্পাইনিয়া এটা চিনবেন যারা ইটালিতে থাকেন। আর রেস্টুরেন্টে যারা কাজ করেন বা ফ্যাক্টরিতে যেমন কর্নেতি তারপর রুটির ফ্যাক্টরিতে যারা কাজ করেন তারা চিনেন পান দি স্পাইনিয়া কি। সো দেখেন, এটা হচ্ছে আমি যে রেস্টুরেন্টে কাজ করি সেই রেস্টুরেন্টের মালিক, এবং সে মালিক হলেও তার মনের মধ্যে কোনো কিছু নাই, মানে এমন ভালো অমায়িক একটা মানুষ। ইতালিয়ান দেখি এমন আমাকে বলে, তুই যত ইউটিউব চ্যানেল আছে তোর, তুই ভিডিও কর, সমস্যা নেই। সো আমাদের এখন পান্না, এটাকে আমরা মিক্স করলাম ক্রিমের সাথে। এখন দিচ্ছি দুধ। দুধ দিলে এটা আরও ঘন হবে, সুন্দর হবে। সো এটাকে আমরা এখন ব্লেন্ড করছি আর কি মেশিনে। সো দেখেন এটার স্পিড বাড়ায় দিছে। সো এটা হয়ে যাবে এখনই। সো দেখেন এখন এটাকে আমরা উপরে দিয়ে দিব। দেখেন কিভাবে দিই। আমি মাঝে মধ্যে বানাই এবং আজকে বানাচ্ছে রেস্টুরেন্টের মালিক আর কি, ওর নাম হচ্ছে সিলভা, অনেক ভালো। সো দেখেন ক্রিমটা কিভাবে দেওয়া হচ্ছে উপরে। এটা সবার জন্য, বাচ্চারাও এটা খেতে পারবে, তবে একদম বাচ্চারা না, কারণ এখানে ইতালিতে দোলচে বলে, মানে কেক কেক বা মিষ্টি জাতীয় জিনিসকে দোলচে বলে। সো এই দোলচের জন্য যেই অ্যালকোহল টাইপের ইয়াটা আছে ওইটা কিন্তু এই কেকের মধ্যে দেওয়া হয়। সো একদম বাচ্চারা না, 4-5 বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই এটা খেতে পারবে। সো ইটালিতে এটা নর্মাল, এটা বাংলাদেশ হলে হয়তো খাওয়া যেত না। সো দেখেন এখন আবার উপরে আরও পান দিয়ে স্পাইনিয়া, মানে এই রুটিটা যাবে আর উপরে। ঠিক আছে, এটা উপরে দেওয়ার পরে দেখেন কিভাবে কি করে। এটা গাইস শিখলে এটা ভবিষ্যতে আপনারা যদি ফ্যাক্টরিতে বা রেস্টুরেন্টে বলেন বা কোনো মানে কেকের দোকানে যদি কাজ করতে চান, যেমন পাস্তেরিয়া, তাহলে আপনাদের জন্য উপকার হতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। সো আপনারা দেখতে থাকেন ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সো দেখেন কিভাবে এটাকে দিচ্ছে সমান করে। এটা কিন্তু গাইস এতটা ইজি না, যতটা দেখে মনে হচ্ছে ইজি। অনেক কিছু দেওয়া লাগে এটার মধ্যে। ঠিক আছে, আমি আবার অন্যগুলো বানাই যেগুলো আরও ইজি, এটা একটু ইয়া টাইপের, বাট এটাও আমি বানাতে পারি। এটা তেমন একবার দেখলে সব কিছুই করতে পারবেন। এটা আপনি, আপনার মধ্যে কোনো প্রতিভা না থাকলে আপনি একবার দেখলে, আপনার মাথায় যদি একটু ঘিলু থাকে আপনি পারবেন। সো দেখেন এখন আবার উপরে দেওয়া হচ্ছে ক্যারমেস। সো এইগুলা না দিলে ওই বলে যে এই কেকটার মধ্যে কোনো টেস্ট আসে না। সো দেখেন এখন আবার আরেকটা দেওয়া হচ্ছে। সো এরপরে এখন আমরা কি দিব দেখেন, আরও ক্রিম দিচ্ছি আমরা উপরে, যে ক্রিমটা মানে আগে ছিল আর কি সেটা। সো দেখেন ক্রিমটা দেওয়ার পরে তারপরে আবার সমানভাবে আমরা সব জায়গায় ক্রিমটাকে বসিয়ে দিচ্ছি। তারপরে দেখেন আমরা কত সুন্দরভাবে এটাকে সমান করে নিচ্ছি। সো আপনারা চাইলে শিখতে পারেন, এটা শিখলে ভবিষ্যতে আপনাদের অবশ্যই উপকার হবে, অপকার হবে না। আমার ভিডিওগুলো দেখে অবশ্যই আপনাদের উপকার হয় আমি জানি, কারণ আমার ভিডিওতে কোনো খারাপ কিছু পাবেন না আপনারা। দেখেন এই এই কেকটা লাস্ট ফিনিশিংয়ে এতটা সুন্দর হয় যে যেই দেখবে সে তারই খেতে মন চাবে। এই কেকটা আসলে আমি খেয়েছি, অনেক সুস্বাদু কেক এটা। ঠিক আছে, এই কেকটা গাইস অনেক সুস্বাদু। এটাকে বলে জুপ্পা দি ইংলেসে। জুপ্পা ইংলেসে খুব মজা গাইস, সিরিয়াসলি আপনারা চাইলে টেস্ট করতে পারেন। এটা আপনি প্রত্যেক ইতালিয়ান রেস্টুরেন্টে গেলে খেতে গেলে অবশ্যই আপনি যদি দোমান্দা করেন তাহলে খেতে পারবেন এটা, বা যদি নিজে বাসায় বানাতে চান অবশ্যই চাইলে বানাতে পারেন। আপনি ইনগ্রেডিয়েন্টস কিনে আনলে বাসায় বসে বানাতে পারবেন এটা।
যদি অ্যালকোহল ছাড়া বানাতে চান সেটাও পারবেন। তবে এটা এই অ্যালকোহল ওই অ্যালকোহল সেম না গাইস, সেম, এর মধ্যে পার্থক্য আছে। দেখেন উপরে এখন চকলেট দিচ্ছে, দেখেন গাইস কত সুন্দর হয়েছে, মানে এগুলো দেখলেই খালি খেতে মন যাবে গাইস। ঠিক আছে, সো গাইস আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নেক্সট ভিডিও দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইস, আসসালামু আলাইকুম, টেক কেয়ার।